খাবারের তালিকায় লাউ যেমন অন্যতম, ঠিক তেমনি সংস্কৃতিতে লাউ নিয়ে রচিত হয়েছে অগণিত গানও। আঙিনার কোনায় লাউয়ের মাচায় ছোট বড় লাউ সারি সারি ঝুলবে, এটার এমন কি? কিন্তু এমনটি যদি হয়, একটি বোটায় একটি দুটি নয়, রীতিমতো 30টি লাউ একসাথে ঝুলে আছে, যা দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় করছেন। এমন ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার একটি বাড়িতে। জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির আঙিনায় তার পুত্রবধূ বছর খানেক আগে একটি লাউয়ের বীজ লাগিয়েছিলেন। বীজ থেকে গাছ পাওয়ার পর একটি দুটি করে লাউ তারা সংগ্রহ করে আসছিলেন। হঠাৎ করে কিছুদিন আগে দেখা যায় একটি ডগায় ছোট বড় সাইজের 30টি লাউ ধরেছে, যা দেখে চমকে যান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন ওসমান আলীর বাড়িতে। বৌমা বিয়াই বাড়িতে নিয়ে আসার পরে বীজ পুঁতা হয়, জায়গা দুধ করা হয়, গাছ বানিয়ে গেল। উঠে যাওয়ার পরে প্রচুর লাউ হইল। প্রথম থেকেই খুব ভালো লাভ হচ্ছে। তাই পরে এই জায়গায় এই বুটায় 3টে লাউ দেখা যায় একসাথে। তা 3টের মধ্যে দুটো বৌমা কেটে দেয়। দিল্লি তখন দেখা যাচ্ছে তারপরে থেকে 30-32টা পর্যন্ত লাভ হয়। আমি প্রতি বছর বাবার বাড়ি থেকে বীজ নিয়ে আসি। প্রতি বছর এনে বিভিন্ন ধরনের গাছ লাগাই। আর বছর লাউ বীজ নিয়ে এসে লাগাইছি। তারপর হঠাৎ করে কিছুদিন আগে এক বোটায় 32টা লাউ হয়েছে। তবে প্রথম দিকে একটি বোটায় 3টি লাউ ধরার পর দুটি কেটে নেওয়া হয়। এরপরই ঘটে চমৎকার ঘটনাটি। একটি দুটি নয়, একসাথে 30টি লাউ ধরে ওই বোটায়, যা রীতিমতো সাড়া ফেলেছে গোটা উপজেলা জুড়ে। উৎসুক জনতাদের কেউ কেউ এই ঘটনাকে অলৌকিক বলছেন। ব্যাখ্যা খুঁজছেন স্থানীয় চাষিরাও। বহুত দিন ধরে লাউ চাষ করছি, কিন্তু এরকম আশ্চর্য জিনিস আমরা কোনদিন দেখিনি। একই বোটায় 32টা লাউ। এর আগে কেউ কোনদিন দেখে নাই, এই জন্য এখানে অনেক লোক আসছে, অনেক দূর দূরান্তের লোক আসছে, তারা সেই লাউ দেখছে, তারাও দেখে অনেক আশ্চর্য হচ্ছে। একই বোটায় 32টা লাউ। আমি দীর্ঘদিন ধরে লাউ চাষ করি। আমার লাউ চাষ এখনো মাঠে আছে। তো এই যে আমাদের বাড়ির পাশে আমার এক চাচার একটা একটি বোটায় 32টা লাউ হয়েছে। তো লাউটা আল্লাহ তাআলা ধরাইছে, যে কোন কায়দে আল্লাহ তাআলা লাউটা বোটায় ধরাইছে, আর এই বোটাটা লাউ বড় হলে কিভাবে রাখবে আল্লাহ ভালো জানে। এই বোটার থেকেও 3টে লাউ খাওয়া হয়েছে, এখনো বাদ বাকি লাউ সব আছে। সবাই আসছে, দেখছে। তবে কৃষি বিভাগ বলছে, বোটার সবগুলি ফুল স্ত্রী ফুল হওয়ায় প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়েছে, যার ফলে এটি ঘটেছে। তো একটা বোটা থেকে প্রাকৃতিকভাবেই 30টা লাউয়ের জালি বের হয়েছে, এবং সবগুলো লাউয়ের জালি স্ত্রী ফুল ছিল। এবং আমরা জানি যে স্ত্রী ফুল থেকে ফল হয়। সেই ফলগুলো মানে স্ত্রী ফুলগুলো সবগুলো পরাগায়ন হয়েছে, পুরুষ ফুল দ্বারা পরাগায়ন হয়েছে। প্রাকৃতিকভাবে পরাগায়ন হওয়ার ফলেই এই সবগুলোই লাউয়ে পরিণত হয়েছে, এবং একটি বোটা থেকেই হয়েছে। এটি সম্ভব। আবার প্রকৃতির উপহার কখনো কখনো মানুষের কল্পনার বাহিরেও ঘটতে পারে। এই ঘটনা যেন তারই উদাহরণ সৃষ্টি করল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।